বন্ধুরা, এর আগের ব্লগটায় তোমাদের দেখিয়েছি যে আমরা শিলিগুড়ি যাওয়ার পথে রাস্তায় প্রবলেম হয়েছিল গাড়ি নিয়ে। তো আমরা মালদা পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম, তারপরে গাড়িতে সমস্যা হয়েছিল এবং খুব ভালো একজন মেকানিক পেয়ে গিয়েছিলাম, ওই জন্য আমাদের আর সমস্যা হয়নি। যে নাম্বার সেটা আমি আগের ব্লগে কিন্তু দিয়ে দিয়েছি তোমাদের, ওখানে যদি কোনো সময় কোনো অসুবিধা হয় তাহলে এটা থেকে তোমাদের সুবিধা হতে পারে, ওই জন্য দিয়ে রেখেছি। আর আজকের ব্লগটা শুরু করছি এখানে। চলো ওই শিলিগুড়ি যাওয়ার পথে পরে কি করলাম সেটা তোমাদের দেখাবো। এরপরে আমরা পরদেশি ধাবাতে ঢুকেছি, সেখান থেকে এই ব্লগটা স্টার্ট হচ্ছে। চলো আজকে ব্লগটা এখানে স্টার্ট করছি। আচ্ছা, পরদেশি ধাবা চলে এসছে। পরদেশি ধাবাতে অনেক নাম শুনেছি খাবার, আমরা খাবো, খেয়ে আবার চালাবো। এই হচ্ছে পরদেশি ধাবার পার্কিং, অনেকটাই রয়েছে, ভেতরেও রয়েছে পার্কিং, বাইরেও রয়েছে পার্কিং, অনেকটাই জায়গা জুড়ে পার্কিং। এই হচ্ছে পরদেশি ধাবা, অনেক বড় লেখাটা আসছে না। এই হচ্ছে পরদেশি ধাবা। চলো তোমাদের ভেতরে নিয়ে যাই। রয়েছে পরদেশি ধাবাতে, এখানে প্রচণ্ড ভিড় রয়েছে। ওয়েটিংয়ে প্রথমে বলেছিল, বাট এই টেবিলটা ফাঁকা ছিল, ওই জন্য আমরা পেয়ে গেলাম টেবিলটা। খুবই সুন্দর সাজানো। এটা নিয়েছি একটা ভেজ থালি, এটা 100 রুপিস করে। এর মধ্যে আছে আলু ভাজা আছে, একটা রয়েছে চপ রয়েছে দেখছি, আমাদের এটা রয়েছে পনির, ডাল, দই, মিষ্টি, স্যালাড, তরকারি রয়েছে, দুটো ডাল আর একটা তরকারি। এই হচ্ছে 100 রুপিস। আর দুটো বিরিয়ানি বলা হয়েছে, চিকেন বিরিয়ানি 210 করে এটা দিচ্ছে এখন দুটো জায়গায়। একটা উঠোস, হ্যাঁ কোনটা কাছে হবে, আমি NS12 দিয়ে গেল। মাহিকা আমরা জাস্ট বেরোলাম পরদেশি ধাবা থেকে। এখন এখান থেকে দেখাচ্ছে 222 কিলোমিটার, 8টার সময় পৌঁছবো শিলিগুড়ি। চলো তাহলে এগিয়ে যাচ্ছি, দেখা হচ্ছে তোমাদের পরে। আমরা আছি ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। আরে এটা তো হয়ে গেছে টোল, কেটে গেল।
9টায় পৌঁছবো, 8টা দেখাচ্ছিল, এখন 15 মিনিট কমে গেছে। ইটাহার বাস টার্মিনাল ঠিক বাঁ দিকটায়, আর আমরা দাঁড়িয়ে আছি এখানটায় ট্রাফিকে। এখানটা দেখাচ্ছে একটু হলুদ আছে ট্রাফিক। দেখি কত দূর যাওয়া যায়, আবার তোমাদের সাথে শেয়ার করছি। বাবান দেখ ফোনে দেখ, যেন মনে হচ্ছে দূরে পাহাড়। ভালো ঘুম হলো। দেখো কি অবস্থা, ক্যামেরা ধরা পড়ছে, প্রচন্ড ঝড়, তার মধ্যে আমরা গাড়ি চালাচ্ছি। সামনে টোল আছে একটা, আমরা
6:30 বেরিয়েছি। সেই তুলনায় আমরা 5টায় না 5:45 ঘুরতে গেছে সবাই। দেখো বয়সগুলি বাচ্চাগুলো যাচ্ছে ভাই, এদের সাহস যাচ্ছে। আরে বাবা, মিডলে একটা বুকে একটা। মেঘটা দেখো কিরকম, মেঘটা মনে হচ্ছে ভরা যাবে এরকম। মেঘ লাগছে না গো, মনে লাগছে যে দূর থেকে পাহাড়। আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। দেখ বাবান, বাবান দেখ ফোনে দেখ, যেন মনে হচ্ছে দূরে পাহাড়। ভালো ঘুম হলো। এমন কিছু না, আমার তো ভালোই লেগেছে। বিহারে প্রবেশ করে গেছে। এটা বিহারের মধ্যে পড়ে, দেখো মোড়। হ্যাঁ তোরা খা। এইটুকু জায়গা বিহার, আবার হ্যাঁ এইটুকু জায়গা বিহার। আমরা এখন বিহারের মধ্যে দিয়ে যাচ্ছি। এইটুকু জায়গা হচ্ছে বিহারের মধ্যে। বিহার এই আবার এইটায় উঠে গেলাম মানে আবার তোমার ওয়েস্ট বেঙ্গল। ও না এইটা ওয়েস্ট বেঙ্গল না, এই ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দিলাম, আমরা বিহারে এখন চালাচ্ছি গাড়ি। বিহার কিষানগঞ্জ। NH-27 এটা। এখন বাজে বিকেল 5:05, আমরা কিষানগঞ্জ হয়ে যাচ্ছি। এইটুকু জায়গায় বিহার বাবা, আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাচ্ছি। বাঙালি হয়ে গেছে আমরা। অল্প একটু জায়গায় রয়েছে তোমার রাজি দরবার, ওটার ব্লগ দেখেছি। বেঁকে যাচ্ছে আমার। বাবা, আমাদের নেক্সট লং ট্রিপ জানো কোনটা হতে চলেছে? বাগডোগরা হয়ে যাব, 117 কিলোমিটার বাগডোগরা।
লাগছে, আমি ওকে কোনোভাবেই দিতে পারবো না এখন। আমরা পৌঁছে যাই, ওখানে গিয়ে পরে আপনাকে বলবো, হ্যাঁ? ওইখানে আর একটা টোল আছে। এখন বাজে 5:30 আর আমরা এখন রয়েছি শিলিগুড়ি রোডে। এটাই সোজা শিলিগুড়ি গিয়ে মিশবে। আর এখনো দেখাচ্ছে যে 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা 19 মিনিট। 110 কিলোমিটার বাকি আছে। এখন রয়েছি কিষানগঞ্জ। কিষানগঞ্জে আমরা যাচ্ছি। এটা হচ্ছে কিষানগঞ্জ, কাছে আমরা চলে এসেছি। শিলচর 850 কিলোমিটার। শিলচর 850। নর্থ বেঙ্গল। আর এর নিচে হচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন, তারই ফ্লাইওভার হচ্ছে এইটা। আমরা সেই ফ্লাইওভারের ওপর দিয়ে এখন যাচ্ছি। কিষানগঞ্জ রেলওয়ে ফ্লাইওভার।
এটাও ভালো। হ্যালো বন্ধুরা, আজকে সারাদিন গাড়ি চালিয়েছি 15 ঘন্টা। আসলে গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, গাড়িটা খারাপ হয়ে গিয়ে আমাদের সব সমস্যা হয়েছে। আমাদের ব্লগে দেখাবো যে কি হয়েছিল, কোথায় কি প্রবলেম হয়েছিল, সেগুলো দেখাবো অন্য ব্লগে। এখন আমরা রাত্রেবেলা খেতে এসেছি, এটা হচ্ছে আশিয়ানা হোটেল। আশিয়ানা হোটেলটা বেশ সুন্দর এখানে শিলিগুড়িতে। তো অনেকেই প্রচণ্ড ভিড় রয়েছে এবং খুব গোছানো। তো এখানে তোমাদের আমি রিভিউটা দেব যে এখানে কিরকম কি খাবার পাওয়া যায়, সেটা তোমাদের রিভিউটা দেব এই ভিডিওতে। এখানে মেনু কার্ডটা হাতে পেলাম, আশিয়ানা রেস্টুরেন্ট কাম খাবা, শিলিগুড়ির মধ্যে ভালো। মানে এগুলো দিয়ে দিচ্ছি আমি মেনু কার্ডে, তোমরা দেখে নিতে পারবে কি কি আছে। আসার আগে আইটেমগুলো দেখে নিতে পারবে। তো আমরা রাত্রিবেলা এসেছি, এখন দেখা যায় কি কি পাবো। আমরা এখানে অর্ডার করব হচ্ছে প্লেন রাইস, যেটা কত করে? 100 টাকা করে ওটা। আর চিকেন কষা, চিকেন কষা হচ্ছে 180 টাকা ফুল প্লেট, আর হাফ হচ্ছে 110, 110। তো আমরা ফুল প্লেটই চিকেন কষা অর্ডার করবো। আর এই যারা দেখো কি অর্ডার করবে বলে যাচ্ছে কি খাবে না খাবে। এটা এসেছি আর সত্যি বিরক্ত লাগে, তাড়াতাড়ি খাবারটা দিলে খুব ভালো হয়, কিন্তু এদের লোক খুব কম আছে। আর সানডেতে মনে হয় এদের চাপটা বেশি, ওই জন্য লোকও কম, ছুটিতে থাকে অনেকে। অর্ডারটা নিতেই দেরি করছে, দেখা যায় কতক্ষণে অর্ডারটা নেয়, কোনো অর্ডার নেয়নি। খাবারটা তো বেশ চকচকেই, বাইরে থেকে দেখে মনে হলো খাবার অর্ডার নিতে এত দেরি করছে, সত্যি বিরক্ত লাগছে, মনে হচ্ছে চলে যাই। এখনো অর্ডার নিতে আসেনি, কেন নিচ্ছে না বুঝতে পারছি না, ভালো লাগছে, বিরক্ত হয়ে যাচ্ছে। প্লেটগুলো ওরা দিয়েছে, প্লেটগুলো পরিষ্কার না, আমরা ছিলাম কিন্তু রিভিউটা সত্যি, আমরা কোনো জায়গায় খারাপ বলি না, কিন্তু আমাদের সত্যি আমরা মুখছি, দেখো এইভাবে মুখছি, তাই যে আরেকজন মুখ খারাপ হয়ে বসে আছে, এত দেরি করছে খাবার দিতে। ওদের কি বার্থডে পার্টি চলছে জানি না, এত দেরি করছে, প্রচন্ড দেরি করছে এটা খাবার দিতে। তার থেকে ভাত খেয়ে শুয়ে পড়া ভালো ছিল। বহু প্রতীক্ষার পরে আমাদের যে খাবার চলে এসছে, দিয়েছে আমাদের নান অর্ডার দিয়েছিলাম, আর চিকেন বাটার টিক্কা মশলা। দেখি খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি পরে কেমন হয়েছে। দেখে তো খারাপ লাগছে, ভালো লাগছে, গন্ধটা ভালো লাগছে, ভালো লাগছে। রাইস আর চিকেন শেষ হয়ে গেছিল, ওই জন্য এই অর্ডারটা দিলাম। বন্ধুরা, নো ডাউট এদের খাবার কোয়ালিটি ভালো, খারাপ বলবো না। চিকেন টিক্কা মশলা যেটা করেছে ওটা টেস্টটা সত্যি খুব ভালো ছিল, গ্রেভিটা ভালো ছিল, আর তোমার বাটার নানগুলো ঠিকঠাক ছিল, ভালোই লেগেছে, তাই তো বাবা? আমাদের ভালোই লেগেছে। আর তবে ওই যে ওয়েট করতে হবে, যদিও আজকে ওদের মনে হয় বার্থডে কিছু পার্টি আছে, বার্থডে পার্টিতে এরা আবার বুক নেয়, সেখানে অনেকগুলো ছেলে মানে ইনভলভ হয়ে গেছিলো বলে দেরি হচ্ছিল। যাই হোক, খারাপ লাগেনি, তোমরা আসতে পারো, এমনি সময় হয়তো এতটা দেরি হবে না সেটা মনে হয়, তো খারাপ না, তোমরা আসতে পারো। মানে অনেকেই এটা সাজেস্ট করে বলে আমরা এসছি আশিয়ানা ধাবা, মনে রেখো। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, গুড নাইট।